একই সাথে চাকরি বাতিল ২,০০০ পুলিশ কর্মকর্তার। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি কিংবা সমমানের কোনো রাজনৈতিক ট্যাগের কারণে চাকরি হারিয়েছেন প্রায় ২,০০০ পুলিশ সদস্য। এদের মধ্যে কেউ কেউ এখন রিকশা চালক, কেউ বা সিএনজির ভাড়া টানছে, হকার হয়ে কেউ ঘুরছে পথে, আর কেউ বা কাতরাচ্ছে হাসপাতালের বেডে। চিকিৎসার খরচ না চালাতে পেরে ভুগছে চিকিৎসার অভাবে। আওয়ামী লীগের বিগত ১৬ বছরের দুঃশাসনে পুলিশের সবচেয়ে বেশি দাপট দেখিয়েছিলেন সাবেক আইজিবি বেনজির আহমেদ। বিএনপি কিংবা সমমানের কোনো দলের কাউকে পুলিশ বিভাগে না রাখার অপ্রাণ চেষ্টা করেন সাবেক এ আইজিবি। তার এ মিশনে ২০২১ সালে একই সাথে প্রায় ২,০০০ পুলিশ সদস্য চাকরি হারান। কর্মকর্তার অন্যায় আবদার না রাখার পাশাপাশি নানা কারণ ও অজুহাতের সাথে ডোপ টেস্টের ফাঁদে ফেলেও বিগত ১৬ বছরে চাকরিচ্যুত করা হয় বহু পুলিশ সদস্যকে। এদের অধিকাংশেরই বর্তমান পরিস্থিতি অত্যন্ত মানবেতর। এদের মধ্যে অন্যতম একজন ঠাকুরগাঁওয়ের রাব্বানী। ১৯ বছর চাকরি করার পর এখন তিনি একজন রিকশা চালক। এছাড়াও সম্প্রতি চট্টগ্রামে সিএনজি চালানোর সময় স্ট্রোক করে প্রাণ হারান সাবেক এসআই মিজান। বর্তমানে তার পরিবারের আর্থিক অবস্থা এতটাই করুণ যে তার মৃত লাশটাকে গ্রামের বাড়ি পর্যন্ত নেয়ার সামর্থ্যটুকুও নেই তার পরিবারের। কর্মীদের তোলা চাঁদার টাকায় দাফন হয় চাকরিচ্যুত সাবেক এসআই মিজানের। একইভাবে খুলনার একটি হাসপাতালে মরণব্যাধি ক্যান্সারে ভুগছেন সাবেক কনস্টেবল তরিকুল ইসলাম। টাকার অভাবে সেখানেও পাচ্ছেন না সুচিকিৎসা। সাবেক এসআই আমিনুল ইসলামও স্ট্রোকে প্যারালাইজড। চিকিৎসার খরচ সামলানোর সামর্থ্য নেই তার পরিবারেরও। এ তো হলো মাত্র কয়েকজনের হিসাব। আওয়ামী অনাচারের শিকার প্রায় ২,০০০ পুলিশ সদস্যদের মধ্যে বাকিদের কি অবস্থা সে হিসেব বা কজনই রাখে? জুবায়ের জারির, heaven tv.press।